আচ্ছা, আজকে আমরা ভয়েসটা শুরু করব। টেন্স আমাদের বোধহয় পাস্ট কন্টিনিউয়াস পর্যন্ত হয়ে রয়েছে। টেন্স এরপর আবার হবে। এখন ভয়েসটা শুরু করি। আচ্ছা, ওপরে লিখে দাও ভয়েস, VOICE, ভয়েস। ব্র্যাকেটে লেখো বাচ্চ, বয়াকাচ আয়জফলা, বাচ্চ হয়েছে। এবার লেখো ভয়েস বলিতে কি বুঝো। ভয়েস বলিতে কি বুঝো, কয় দীর্ঘই, কি বুঝো। কেবলমাত্র ইয়েস অর নো কোয়েশ্চেন যখন হয়, হ্যাঁ বা না দিয়ে উত্তর যখন হবে, তখন কয় হাস্যই হবে। আচ্ছা, ভয়েস বলিতে কি বুঝো জিজ্ঞাসা চিহ্ন লেখো। কোনো সেন্টেন্সে, কোনো সেন্টেন্স সেন্টেন্স হাইফেন এ, কোনো সেন্টেন্স ভার্বের সহিত, ভার্বের সহিত সাবজেক্ট এবং অবজেক্টের আচ্ছা, সহিতটা কেটে দাও, ভার্বের উপর করে দাও, সহিতটাকে একটু উপর, ভার্বের উপর হয়েছে সাবজেক্ট বা অবজেক্টের, তাই তো বলা হয়েছে, প্রাধান্যকেই 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 ভয়েস, ভয়েস বা বাচ্য বলে। পূর্ণচ্ছেদ। নোট, কোনো সেন্টেন্সে, কোনো সেন্টেন্সে ভার্বের সহিত, কোনো সেন্টেন্স ভার্বের সহিত অন্যান্য অন্যান্য ওয়ার্ডের ওয়ার্ডের বা পদের পদের যে সম্পর্ক, যে সম্পর্ক কমা তাহাকে তাহাকে কেস, CASE, কেস বা কারক, কয়কার রক, কারক বলে। পূর্ণচ্ছেদ। নোট, কোনো কোনো ওয়ার্ড ওয়ার্ড বা শব্দের সহিত বিভক্তি বিভক্তি যুক্ত হইয়া কমা তাহা তাহা সেন্টেন্সে ব্যবহারের উপযোগী হইলে কমা তাহাকে পদটাকে সিঙ্গেল কোটেশনে বলে। পূর্ণচ্ছেদ। আচ্ছা, রুল, সাধারণত ট্রানজিটিভ, TRANSITIVE, ট্রানজিটিভ ভার্বেরই এরই ভয়েস চেঞ্জ বা বাচ্য পরিবর্তন
বাচ্য পরিবর্তন করা হয় কারণ ট্রানজিটিভ ভার্বেরই TRANSITIVE ট্রানজিটিভ ভার্বেরই অবজেক্ট থাকে, অবজেক্ট বা কর্ম থাকে। পূর্ণচ্ছেদ হয়েছে। আচ্ছা, এবার আসবো অ্যাক্টিভ ভয়েস কাহাকে বলে? ACTIVE অ্যাক্টিভ অ্যাক্টিভ ভয়েস VOIC কাহাকে বলে? যে সমস্ত সেন্টেন্সে ভার্বের উপর সাবজেক্টের তথা কর্তার প্রাধান্য থাকে কমা তাহাকে অ্যাক্টিভ ভয়েস বা কর্তৃবাচ্য কর্তৃবাচ্য বলে। পূর্ণচ্ছেদ। এবার লেখো প্যাসিভ ভয়েস কাহাকে বলে? PASSIVE প্যাসিভ ভয়েস কাহাকে বলে? জিজ্ঞাসা চিহ্ন। যে সমস্ত সেন্টেন্স এ ভার্বের উপর অবজেক্ট বা কর্মের প্রাধান্য থাকে কমা তাহাকে প্যাসিভ ভয়েস PASSIVE প্যাসিভ ভয়েস বা কর্মবাচ্য বলে। পূর্ণচ্ছেদ। নোট: অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস এর সংজ্ঞা হইতেই বুঝা যাইতেছে যে কোনো সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট এর প্রাধান্যের পরিবর্তনকেই চেঞ্জ অফ ভয়েস বা বাচ্য পরিবর্তন বলা হইবে।
পূর্ণচ্ছেদ। অ্যাক্টিভ ভয়েসকে নোট, অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে, অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিণত করিবার সময় প্যাসিভ ভয়েস এ কমা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট এবং অবজেক্টের পারস্পরিক স্থান পরিবর্তন করিতে হয়। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েস এ সাবজেক্ট হইবে এবং উহার কেস কেস বা কারকেরও পরিবর্তন হইবে। অর্থাৎ অবজেক্টিভ কেস হইতে OBJECTIV, অবজেক্টিভ কেস হইতে নমিনেটিভ কেস NOMINATIV, নমিনেটিভ কেস এ পরিবর্তিত হইবে। পূর্ণচ্ছেদ। আবার অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্টটিকে প্যাসিভ ভয়েস এ অবজেক্টে পরিবর্তন করিতে হইবে এবং উহাদেরও পারস্পরিক কেস পরিবর্তন ঘটিবে। পূর্ণচ্ছেদ। রুল। প্যাসিভ ভয়েস এ সর্বদা একটি বিভাগ ব্র্যাকেটে am, is, are, was, were
বিন ব্র্যাকেট ক্লোজড প্রভৃতি প্রিন্সিপাল ভার্বের প্রিন্সিপাল PRINCIPAL প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল PARTICIPLE পার্টিসিপল রূপের পূর্বে বসিবে পূর্ণচ্ছেদ পাস্ট পার্টিসিপল রূপটির PARTICIPLE পার্টিসিপল রূপটির পর একটি প্রিপোজিশন PREPOSITION প্রিপোজিশন ব্র্যাকেট সাধারণত বাইটাকে কোটেশনে ব্র্যাকেট ক্লোজড বসে পূর্ণচ্ছেদ বিভারটি সর্বদা অ্যাক্টিভ ভয়েস এর ভার্বটির টেন্স অনুসারে নির্ধারিত হইবে এবং প্রিন্সিপাল ভার্বটি যে ফর্মে FORM থাকিবে কমা বি ভার্বটিরও বিটাকে সিঙ্গেল কোটেশনে ভার্বটিরও প্যাসিভ ভয়েসে সেই রূপ হইবে পূর্ণচ্ছেদ ঠিক আছে। এবার লেখো প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার প্যাসিভ ভয়েস এর PASSIV প্যাসিভ প্যাসিভ ভয়েস হাইফেন এর স্ট্রাকচার STRUCTURE কোলনড্যাশ ঠিক আছে। প্রথমে লেখো সাবজেক্ট প্লাস সাবজেক্ট ব্র্যাকেট শুরু করো সাবজেক্ট ব্র্যাকেটে হয়েছে অবজেক্ট ফ্রম A ফুল স্টপ V ফুল স্টপ করে দাও অ্যাক্টিভ ভয়েস ঠিক আছে, বড় হাতের A ফুল স্টপ V ফুল স্টপ দিয়ে ব্র্যাকেট ক্লোজড ঠিক আছে, প্লাস বি ভার্ব হয়েছে প্লাস ভার্ব ব্র্যাকেটে পাস্ট পার্টিসিপল PARTICIPLE পার্টিসিপল ব্র্যাকেট ক্লোজড প্লাস প্রিপোজিশন PREPOSITION প্রিপোজিশন প্লাস অবজেক্ট
ব্র্যাকেট শুরু করো, সাবজেক্ট ফ্রম এ ফুল স্টপ ভি ফুল স্টপ এ ভি ব্র্যাকেট ক্লোজড প্লাস ফুল স্টপ হয়েছে। এবার লেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের চেঞ্জ অফ ভয়েস। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর প্রেজেন্ট PRESENT ইনডেফিনিট INDEFINITE ইনডেফিনিট টেন্স TENSE টেন্স এর অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে PASSIVE প্যাসিভ ভয়েস এ পরিবর্তন কোলন ড্যাশ দিয়ে দাও। ঠিক আছে, আমরা আগেই বলেছি ট্রানজিটিভ ভার্বগুলোরই সাধারণত হয়, কারণ কি এতে অবজেক্টকে সাবজেক্টকে অবজেক্টে, যদি অবজেক্ট না থাকে তাহলে আমরা সাবজেক্ট করতে পারবো না, এই জন্যই ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হয়। তার মানে কি ইনট্রানজিটিভ ভার্বের সাধারণত কি প্যাসিভ ভয়েস করা হয় না, সেটা পরে আমি নোটে লিখিয়ে দিচ্ছি। এবার লেখো একটা এক্সাম্পল নিই। নাম্বার 1 লেখো ছেলেটি, আচ্ছা ছেলেটি না করে সে করো, সে ফুটবল খেলিতেছে, সে ফুটবল খেলে, প্রেজেন্ট ইনডেফিনিট, সে ফুটবল খেলে পূর্ণচ্ছেদ। তাহলে এখানে ভার্ব কোনটা? খেলা করা, প্লে। কি খেলে? তাহলে অবজেক্ট পাচ্ছি, তাহলে ভার্বটা ট্রানজিটিভ, তাই তো? তাহলে কী হবে? প্রথমে অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসতে হবে। এটা ট্রান্সলেট করা হয়নি, তাই তো? তাহলে সে ফুটবল খেলে, হি প্লেজ হয়ে যাবে, থার্ড পারসন সিঙ্গুলার, ভার্ব থার্ড পারসন সিঙ্গুলারে পরিণত হলো। ঠিক আছে, হি প্লেজ ফুটবল, FOOTBALL ফুল স্টপ হয়েছে। ব্র্যাকেটে লেখো A ফুল স্টপ V ফুল স্টপ ডান দিকে, তার মানে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। ঠিক আছে, এবার প্যাসিভ ভয়েসে আসতে গেলে কি বলা হয়েছে? প্রথমে অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসতে হবে। স্ট্রাকচারে লক্ষ্য রাখো, তাহলে প্রথমে কি রয়েছে? অবজেক্ট ফ্রম অ্যাক্টিভ ভয়েস ব্র্যাকেটে আছে, তাহলে ফুটবল, তাই তো? বসে গেল। ভার্বের রূপটা দেখো প্রেজেন্ট রয়েছে, তাহলে বি ভার্বটা প্রেজেন্টের বসাতে, ফুটবলের সঙ্গে কী হবে? ইজ হবে, তাই তো? বলা হয়েছে ভার্বের যে টেন্স সেইটাই বসবে, তাই তো? তাহলে এখানে প্রেজেন্ট রূপ আছে, তাহলে বি ভার্বে প্রেজেন্ট রূপ বসে গেল। ঠিক আছে, এরপর কি বলা হয়েছে? প্রিন্সিপাল ভার্ব প্লে, তাহলে প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল রূপটা বসবে প্লেইড, PLAYED প্লেইড। এবার প্রিপোজিশন বাই, এবার দেখো কে কার দ্বারা হচ্ছে? হি হচ্ছে ওখানে নমিনেটিভ কেস, যেহেতু সাবজেক্টের জায়গায় আসে, সাবজেক্টের জায়গায় থাকলে আমরা জানি তার নমিনেটিভ কেস হয়, আর অবজেক্টের জায়গায় থাকলে তার অবজেক্টিভ কেস হয়। তাহলে নমিনেটিভ কেস থেকে যখন আমরা অবজেক্টের জায়গায় বসাচ্ছি ভার্বের পর, তার মানে অবজেক্টিভ কেস, তাই তো? তাহলে ওর অবজেক্টিভ কেস কী হবে? হিম, তাই তো? হি থেকে হিম, এটা একটা টেবিল করে দেওয়া আছে, তাই তো? করে দেওয়া আছে না? আই থেকে মি, আস এরকম করা আছে। আচ্ছা ঠিক আছে, সেটা দেখবে, যদি না করা থাকে তাহলে পরের দিন করে দেবো। ঠিক আছে, আজকে সম্ভবত আছে, টেন্সের সময় করিয়েছি। আচ্ছা ঠিক আছে, এখন থাক, পরে ওটা দেখব। ঠিক আছে, তাহলে কি হলো? এখানে প্যাসিভ ভয়েস হয়ে গেল। তাহলে প্যাসিভ ভয়েসের সেন্টেন্সটা আমাকে বলো কি হয়েছে? ফুটবল ইজ প্লেইড বাই হিম। ফুটবলের নিচে দাগ দাও, ইজের নিচে দাগ দাও, প্লেডের নিচে দাগ দাও, আর বাই হিমের নিচে দাগ দাও। এবার প্রথমে কি ফুটবলের নিচে দাগ আছে? প্রথম দাগটায় 1 নম্বর লেখো, তারপর এটা 2, কিসের নিচে পড়ছে? ইজ, তারপর প্লেডে 3 হচ্ছে, আর শেষে 4 হয়েছে। নোট লেখো, প্যাসিভ সেন্টেন্সটির বাংলা রূপ
বাংলা রূপ 4 1 3 2, ওখানে যেমন নাম্বারিং করেছো 4 1 3 2 নিয়মে হইবে, নিয়মে হইবে। এবং পাস্ট পার্টিসিপলটির বাংলা রূপ প্রকৃতির সহিত পয়রফলা কয়রি তয়সির, প্রকৃতির সহিত তটাকে সিঙ্গেল কোটেশনে হাইফেন ত কমা হাইফেন কয়ে তয়ে যুক্ত হইয়া যুক্ত করিয়া গঠন করা হয়, যুক্ত করিয়া গঠন করা হয়। হয়েছে যেমন গাওয়া থেকে গীত, গয় দীর্ঘইত। হয়েছে ভাঙা থেকে ভুঞ্জিত, এগুলো ব্রোকেন, ভুঞ্জিত হবে, ঠিক আছে, ভুঞ্জিত। আচ্ছা, গাওয়াটা কী বলেছি? গীতর পাশে লিখে দাও সাং, সিং স্যাং সাং, SUNG। ভুঞ্জিতর পাশে লিখে দাও ব্রোকেন, BROKEN। হয়েছে। তারপর লেখো লেখা থেকে লিখিত, লেখা থেকে তার সঙ্গে তযুক্ত হয়ে লিখিত হয়েছে সমান লিখিত রিটিন, WRITTEN, রিটিন হলো। তাহলে 4 1 3 দিয়ে কী হবে এবার? 4-এ কী রয়েছে? বাই হিম। তাহলে তাহা কর্তৃক লেখো বাংলাটা, তাহা কর্তৃক, বাংলা রূপটা দিচ্ছি, তাহা কর্তৃক। হয়েছে। এবার কি রয়েছে? 1-এ কী রয়েছে? ফুটবল, তাই তো, তাহা কর্তৃক ফুটবল। হয়েছে। তারপর কি রয়েছে? 3, তাই তো, খেলিত, ক্ষয় গেল হয় শীত, খেলিত। তারপরে হয় রয়েছে 4 নম্বরে, 2 নম্বরে, তাই তো, 4 1 3 2 হয়ে গেল। তাহলে তাহা কর্তৃক ফুটবল খেলিত হয়, ঠিক আছে। আবার ওটাকে খেলা হয় করলেও হবে, ঠিক আছে। আজ এই পর্যন্ত রইল, ঠিক আছে। এর পরের দিন আবার পরবর্তী অংশে